আলু আমরা কিছু রপ্তানি করেছি, আর এই বললাম তো সিন্ডিকেট আলুর ক্ষেত্রে অবশ্যই কোল্ড স্টোরেজ মালিকরা কোল্ড স্টোরেজ রাতারাতি তারা বলে আমরা যখন লস করি তখন তো আপনারা আমাদের পাশে এসে থাকবেন। এটা তারা বলে। গত বছর তো আমরা রাস্তায় ফেলে দিছি আলু, সেই জন্য চাষিরা কম করেছে। ভিসা নীতি নিয়ে এটা আমেরিকার পলিসি, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তারা এটা করতে পারে। কি কারণে করছে জানি না। আমরা জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছি, এটি আমাদের নৈতিক দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব। আওয়ামী লীগ সরকার এখন ক্ষমতায়, সংবিধান অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচনের সময় দায়িত্বে থাকবেন, তবে তার দায়িত্ব হবে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনকে নিশ্চিত করা। সেটি আমরা করব। ভিসা দিয়া, ভিসা নীতি, ভিসা দিবে কি দিবে না, ডক্টর রাজ্জাককে দিবে কি দিবে না, শেখ হাসিনাকে দিবে কি দিবে না, তাতে কিচ্ছু যায় আসে না। আমরা সুষ্ঠু নির্বাচন করব এবং নির্বাচন অবশ্যই জানুয়ারি মাসে হবে। কোন শক্তি এই নির্বাচনকে ভিসা নীতি দিয়ে, ভিসা বানচাল করে কিচ্ছু করতে, ভিসা না দিয়ে কিচ্ছু করতে পারবে না। এটা আমি আপনাদেরকে আবারও বলছি। ইনশাআল্লাহ নির্বাচন আমরা জনগণকে সাথে নিয়ে করব এবং নির্বাচন হবে কি হবে না এটাও নির্ধারণ করবে এদেশের জনগণ। আমেরিকা বা অন্য কোনো দেশ এই ভিসার দিয়ে, বিধিনিষেধ দিয়ে নির্বাচন সুষ্ঠু বা সুন্দর করার ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। 48 ঘন্টায় আপনারা কতটা বিচলিত? বিএনপি 48 ঘন্টা ক্রান্তি হতে পারে। এই 48 ঘন্টা আপনারা জানেন যে গত 2008 সালে এমন সুন্দর একটা ভালো নির্বাচন হয়েছিল, সারা পৃথিবী সেটাকে প্রশংসা করেছিল, সারা পৃথিবীতে গ্রহণযোগ্যতা পেয়েছিল। তারপরেও সেই যে 8 সাল থেকে শুরু করছে হরতাল, আন্দোলন, অবরোধ, পদযাত্রা, মানববন্ধন, আরো কত কি, এই সকল করে 15 বছরে যেখানে ছিল সেখানেই আছে। সেটা কোথায়? 2001 থেকে 6, 5 বছর সরকারের থেকে নিজেদের কবর নিজে খুঁজতেছিল। সেই কবরে যে পা পড়ছে সেটা থেকে আর উঠতে পারছে না। আর এই 1 মাসে 3 মাস আছে, এই 3 মাসে আর যত রকম আলটিমেটামই দেখ, যত রকমই বোমাবাজির কথা বলুক, অগ্নি সন্ত্রাসের কথা বলুক, সন্ত্রাসের কথা বলুক, আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ করে কামান, বিমান বাহিনী সব কিছু পাকিস্তানের মোকাবেলা করে আমরা দেশকে স্বাধীন করেছি। ইনশাল্লাহ 48 ঘন্টা কেন, 48 দিনেরও আলটিমেটাম দিয়ে তারা সফল হবে না।